আসিফ মাহমুদের পক্ষপাতমূলক আচরণ অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাকে দেয়া এক লিখিত বার্তায় এমনটা জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। 4 সদস্যের ওই প্রতিনিধি দলে নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। লিখিত ওই বার্তায় বলা হয়, আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে নির্বাচন কমিশনকে যে অন্যায় ও অযৌক্তিকমূলকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এর পেছনে স্থানীয় সরকার উপদেষ্টার হাত রয়েছে। এক্ষেত্রে আসিফের এমন পক্ষপাতমূলক আচরণে সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলে প্রধান উপদেষ্টাকে জানায় বিএনপি। খন্দকার মোশাররফ স্বাক্ষরিত ওই লিখিত বার্তায় বলা হয়, সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার আলোচনা অব্যাহত রয়েছে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দল নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেয়, যা আমাদের বিব্রত করে। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও তারা নির্বাচন কমিশনের পুনর্গঠন চাচ্ছে, কিন্তু সরকার সব পক্ষকে অন্তর্ভুক্ত করেই এই কমিশন গঠন করেছিল। ওই বার্তায় আরও বলা হয়, ইশরাকের মেয়র শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই জনগণ গণঅভ্যুত্থান করেছে, সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। সরকার অতি সত্বর ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাককে শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার গঠনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে বলেও বিএনপির লিখিত ওই বক্তব্যে দাবি করা হয়।